আসলে আমি একটু ওর সম্পর্কে বলতে গেলে না একটু ইমোশনাল হয়ে যাই, ওই জন্য কিছুতেই বলতে চাই না। আমার এখানে দোকানের জিনিসগুলো হ্যাঁ, খুব সুন্দর দেখতে। দুলের সম্ভার। 15 টাকার চা, নিচে গিয়ে খেয়ে নি, 15 টাকার চা খুব ভালো লাগে। হ্যালো। এত কিছু করে ফেললাম, তাহলে আরো যে কদিন আছি না জানি কি না কি হবে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেয়তী স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। এখন তো অনেকটাই ভোরবেলা, দেখতেই পাচ্ছ প্রায় 5টা বাজতে চলেছে। আর ওই যে সৌরভ আগে আগে চলেছে আমার ট্রলিটা নিয়ে, আর তার সঙ্গে রয়েছি আমি। তবে আজকে নিউ জলপাইগুড়ি স্টেশনে খুব একটা কিন্তু ভিড় নেই, দেখতে পাচ্ছি যে অনেকটাই কম লোকজন হাঁটাচলা করছে। তবে বেজায় ঠান্ডা লাগছিল, সেই জন্য আমি তো প্রায় প্যাকেট হয়েই বেরিয়েছিলাম। আর এই যে সৌরভ বসে রয়েছে আমার পাশের সিটে, তবে আর কিছুক্ষণ পরেই ও নেমে যাবে। আমি একা একাই চলেছি কলকাতার উদ্দেশ্যে। ঠিক ভোর 5:30টাতেই ট্রেন ছেড়ে দিয়েছিল আর রাইট টাইমেই ছিল। আর সৌরভ নেমে যাওয়ার পর থেকেই আমার একটু তো ঘুম ঘুম চলে এসেছিল চোখে, যেহেতু অনেক ভোরে উঠেছি। আর 6টা 3 বাজতে না বাজতেই এই চায়ের কিটটা ওরা দিয়ে যায়, তো সেই জন্য সেটা দিয়ে গেল। যদিও তখন চা খাওয়ার একদম ইচ্ছে ছিল না, তাও মনে হলো থাক, দিয়েছে যখন একটুখানি মনটা তাজা হবে। শিলিগুড়ির বাড়ি হোক কিংবা কলকাতার বাড়ি, যখনই একটা জায়গা থেকে অন্য আরেকটা জায়গায় যাই, তখনই কিন্তু কিছুদিনের জন্য হলেও মনটা একটু ভারাক্রান্ত হয়ে থাকে। কারণ এতটাই আনন্দ মজা সবকিছু নিয়ে থাকি আর জমাটি একটা পরিবেশ হয়ে থাকে, যখন সেটা হঠাৎ করে স্টপ হয়ে যায় তখন কিছুক্ষণের জন্য কিন্তু বেশ মনটা ভারাক্রান্ত হয়ে যায় আর খুব খারাপ লাগতে থাকে। তারপরে যখন আবার অন্য একটা জায়গায় পৌঁছে যাই, সেখানে আবার নানান রকমের আনন্দ, হাসি, মজা সবকিছুতে মেতে থাকি। ওখান থেকে আবার যখন চলে আসা, তখন আবার সেই মন ভারাক্রান্ত। তো এত ট্রাভেল করলাম, এই 31 তারিখ থেকে দেখে আসছি যে এত জায়গা ঘুরে ফেললাম। সৌরভের সঙ্গে থাকতে থাকতে যেটা হলো যে এই মন খারাপ ব্যাপারটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেল। মানে বাড়ি থেকে যখন চলে যাচ্ছি অন্য জায়গায়, সেই সময় মন খারাপ, অন্য জায়গা থেকে আবার যখন বাড়ি আসছি সেই জায়গাটার জন্য কিছুদিনের জন্য মন খারাপ। তো বুঝতেই পারছো, সবই হচ্ছে কিন্তু মন খারাপটা সেই থেকেই যাচ্ছে। এটা নিয়েই চলতে হচ্ছে। যাক, কি আর করার। এই যে সকাল হচ্ছে, আস্তে আস্তে বোঝাও যাচ্ছে, কিন্তু সূর্যটাকে প্রায় দেখা যাচ্ছেই না, এতটাই ধোঁয়াশা হয়ে রয়েছে। এই টাইমটায় এইসব অঞ্চলে তো এরকমই হয়ে থাকে, প্রায় বোঝাই যায় না। আর ঠিক আধ ঘন্টা মতন বাজছে, এই 7:30টা হলো ধরো, তখনই কিন্তু ব্রেকফাস্ট হাজির। আর আমি সাধারণত ট্রেনে যখন খাবার নিই আর কি, সেই সময়তে ভেজ নিয়ে থাকি, মানে নন ভেজটা অ্যাভয়েডই করি। তো বরাবরই তাই করে আসছি। আর শতাব্দীর মোটামুটি চেনা চকের খাবার আমার জানা আছে, যে ব্রেকফাস্টে কি দেওয়া হয় বা লাঞ্চেও কি দেওয়া হয়। তো সেটাই কোনো মতে খেলাম, পাউরুটি আর তার সঙ্গে আলুর চপ দিয়েছিল সকাল সকাল। যাই হোক, সেটাও বেশ খিদের চোটে খেয়ে নিয়েছি, কারণ সকালে যেহেতু বেরিয়েছি বেশ ভালোই খিদে পাচ্ছিল। একা একা চলেছি, আর আমার পাশের সিটটাতে অদ্ভুতভাবে সৌরভ নেমে যাবার পরেও কিন্তু কেউই আসেনি, মানে ওই সিটটা একদম ফাঁকাই ছিল। যেটা আমিও সৌরভকে মেসেজ করে বলছিলাম যে তোমার জন্যই বোধহয় সিটটা ফাঁকা ছিল, আর কেউ কিন্তু ওইখানে এসে বসলো না। বর্ধমানে পৌঁছে যাওয়া মানেই মোটামুটি ধারণা করে ফেলি যে আর কিছুক্ষণের মধ্যেই হাওড়ায় পৌঁছে যাব। তো বর্ধমানে এসে যাওয়ার যখন যে সময়টা আর কি পৌঁছলো, তখন প্রায় এই 12টা বাজছে। আর সেই সময়তে চলে এলো লাঞ্চ। শোনো, ট্রেনের খাবারের কোয়ালিটি বা মানে যাই হোক না কেন, সেটা একই রকম বছরের পর বছর চলে আসছে আমি জানি, কিন্তু এইবারে ডালে যে এই পরিমাণ কম নুন থাকবে, সেটা আমি সত্যিই আশা করতে পারিনি। মানে কি সাংঘাতিক কম নুন দিয়েছিল তোমরা ভাবতে পারবে না। কোনোবারই এই খাবারটা আমি শেষ করতে পারি না। আর তোমরা কারা কারা ট্রেনের খাবার নিয়ে আমার মতন একই মতামত রাখো, সেটা প্লিজ কমেন্ট করে জানিও। মানে এই এত বছর ধরে ট্রেনে ট্রাভেল করছি, কোনোবার কিন্তু খাবারটা খেয়ে খুব যে ভালো লাগবে, মানে আপ টু দ্য মার্ক হবে আমি বলছি না, কিছুটা তো ভালো লাগবে, কিন্তু সেটাও হয় না। তবে এই সব কিছু নিয়ে ফাইনালি আমি পৌঁছলাম হাওড়া স্টেশনে। সেখানে বাবাও এসে গেছিল একদম সময় মতো। আর আমরা খুব তাড়াতাড়ি কিন্তু গাড়িও পেয়ে গেছিলাম, মানে আমরা ওই লাইনের একটা যে বিশাল বিড়ম্বনা থাকে, সেটা কিন্তু আমাদের সেদিনকে আর ফেস করতে হয়নি। তো আমরা গাড়িও পেয়ে গেছিলাম, আর দেখতে দেখতে পৌঁছেও যাচ্ছি আমার নিজের কলকাতার বাড়িতে। কিন্তু তার আগে যেটা বলি, যে রাস্তাঘাট এই এত
দিন বাদে, মানে 1 বছরটা হয়তো শুনতে খুবই কম সময় লাগে, কিন্তু 1 বছরটা আমার কাছে অনেকটাই বেশি, কারণ যেহেতু এই অভিজ্ঞতাটাই আমার কাছে প্রথম, মানে একদম নিজের জায়গা ছেড়ে অন্য আরেকটা জায়গাতে গিয়ে পৌঁছানো, অন্য দেশে চলে যাওয়া, সেখানে গিয়ে 1 বছর কাটিয়ে আবারও কলকাতা শহরে ফেরা, যেখান থেকে আমার মানে ধরো সবকিছু জন্ম, বেড়ে ওঠা, সমস্ত কিছু, সেই জায়গাটা আবার ফেরা, এটার মানে এক্সপিরিয়েন্স, এটার অনুভূতি, এক্সাইটমেন্ট সবকিছুই আলাদা। এটা যারা যারা এখন অব্দি ফেস করেছে তারা তো খুব ভালোভাবে সেন্স করতে পারছে। আমি এই প্রথম এক্সপিরিয়েন্স করছি, আর সত্যিই অন্যরকম লাগছিল। বিশেষ করে যখন ওই ছোট্ট জায়গা দিয়ে আমি দেখতে পেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেই সময় আরো বেশি ভালো লাগছিল। এখন বাজে হচ্ছে প্রায় বিকেল 4টে। আর আজকে আমাদের বাড়িতে পুজো রয়েছে। আমাদের বাড়িতে সাধারণত প্রত্যেক মাসে পূর্ণিমাতে পুজো হয়, মানে নারায়ণ পুজোটাই হয়। তবে যেহেতু গতকাল পূর্ণিমা ছিল আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি, আজকের দিনেই আমি কলকাতায় ফিরলাম, সেই জন্য বাবা মা ঠিক করেছিল আজকেই পুজোটা হোক। তো আমি সাধারণত বেশ কয়েকটা কাজ করে থাকি, কিন্তু যেহেতু ট্রাভেল করে আসছি সেই জন্য এই নৈবেদ্যর থালাটাই আমি একমাত্র গোছাতে পেরেছি। অন্যান্য সব কাজই বাবা মা দুজনে মিলেই করে রেখেছিল, এগিয়ে রেখেছিল। আমি যদিও বললাম যে এই জিনিসটা তো আমার জন্য রেখে দিতে পারতে, এই ফুলের থালা গোছানোটা, কিন্তু আমার পরিশ্রমের কথা ভেবেই বোধহয় ওরা আমার জন্য এটা আর ফেলে রাখেনি, ওরাই করে নিয়েছিল। মাধব বাচি মাধব মাধব সন্তি সাধু সর্বে সর্বকার্যেষু মাধবম। ওম সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভম। নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মণি কারদং সংকুচক্রদং বিষ্ণুং দিব্যং। গতকাল পুজো দেখিয়েছি, কিন্তু পুজোর পরে আর কন্টিনিউ করা হয়নি, মানে শরীরটা আর দেয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বাড়িতে এতদিন বাদে আসার পরে যা হয়, মানে আমরা খেতে বসেছিলাম বোধহয় 8:30টার সময়তে, কালকে তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নিয়েছি, তো 8:30টার সময়তে একটু সেদ্ধ ভাত নিয়ে বসেছি, খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেছে 9টার মধ্যে, কিন্তু ওই এঁঠো হাতে আমরা বসে বসে গল্প করেছি প্রায় 1 ঘন্টা, 10টা পর্যন্ত, তারপরে আর শরীর দেয়নি কিছু করার জন্য। তো সেই জন্য ভাবলাম আজকেও ব্লগটা কন্টিনিউ করি, মানে গতকাল যেখানে শেষ করেছি থাক, তারপর থেকে আজকেও আবার নিয়ে যাই। আজকে আমি আর মা বেরোচ্ছি বাইরে। প্রথম আমার একটা কাজ হচ্ছে লেন্সের অর্ডার দেওয়া, তো সেটা গড়িয়াহাটে যাব, আরো কিছু খুচখাচ জিনিসপত্র যা হয় গড়িয়াহাটে গেলে, মানে আমি আর মা যখন একজোট হব তখন তো জিনিসপত্র কিনবো। তো আজকে মার সাথে তোমাদের আলাপটা করিয়ে দিই, আগামীকাল কিংবা তার পরের দিন যেদিন বাবার একটু টাইম হবে সেদিন বাবার সাথে ভালো করে আলাপ করাবো তোমাদের। তো সবার আগে মার সাথে একটু আলাপ করিয়ে দিই বা পরিচয় করিয়ে দিই তোমাদের। সেঁউতি স্টোরিজের সেঁউতির মা হচ্ছে অরুণিতা, আর অরুণিতা রায়চৌধুরীর কমেন্ট সবাই দেখে ভিডিওতে, বলুন। হ্যাঁ বলুনই বটে, কি বলবো, খুব ভালো লাগে। আর আমি তো প্রথম থেকেই কমেন্ট করি, আর ওকে বলতাম যে কিছু করো কিছু করো। আসলে আমি একটু ওর সম্পর্কে বলতে গেলে না একটু ইমোশনাল হয়ে যাই, ওই জন্য কিছুতেই বলতে চাই না, চোখে জল এসে যায়, গলা এসে গেছে একটুখানি, এসে তো গেছেই। আচ্ছা, সবার আগে আমি আমার বন্ধুদের যারা ভিডিও দেখছে এখন, তারা বলো আমার মা কেমন সাজে। আমি কিন্তু যেটুকু যা সাজগোজ করি সবটা কিন্তু আমার মাকে দেখে শেখা। তো আমি খালি ওকে বলতাম যে কিছু একটু করো কিছু একটু করো, তুমি সৌরভ ইনস্টিটিউটে চলে যায়, আর এত ওর এখানে FM, তারপরে অন্যান্য কাজ, ওর নিজের অফিস এসব ছেড়ে চলে গেল। আর গিয়েই না তখন খুব খারাপ লাগতো, ওর মনে হতো যে ইস কেউ নেই, শব্দ নেই, কেউ নেই। তখন আমরা খালি বলতাম, মানে সৌরভ বলতো, আমি বলতাম, ওর বাবা বলতো, শ্বশুরবাড়ির ওর কাকু কাকিমা বলতো যে কিছু করো কিছু করো। তখন ও ব্লগিংটা শুরু করলো। তারপরে তো অল্প 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 করতে 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 এখন অনেকটাই, আর আমি অনেকটা নিশ্চিন্ত। এই কারণে নিশ্চিন্ত যে 5000 হয়েছে না তোর? 5000 হয়েছে। 5000টা চোখ, 5000টা হাত ওকে এমনি করে রেখেছে। সুতরাং
মা, বাবা, সৌরভ, কাকু, কাকিমা ছাড়াও 5,000 জন ওকে দেখছে, এবং আমি চাইবো এরকম 5 করতে করতে ও এগিয়ে যাক। আর তোমরা কিন্তু ওর পাশে থাকবে, ওকে আনন্দ দেবে। আর আমার সমবয়সী যারা, তারা তো আছেনই, আমি তাদেরও মন্তব্যগুলো পড়ি। শম্পার মন্তব্য পড়ি, কাহিনীর মা। কাহিনীর মা খুব ভালো মন্তব্য করে, কাহিনীর মার মন্তব্য পড়ি, সবার পড়ি, খুব ভালো লাগে। আর কি বলবো, আর কিছু না। আর আমরা মানে অনেকটাই শুনলাম, তোমার থেকে আরো এখন শোনা বাকি আছে। মার কাছে অলরেডি অনেক কিছু আবদার করে বসেছি, মোচার ঘন্ট বানিয়ে খাওয়াতে হবে, কারণ আমার মা তরকারি জাতীয় রান্না ভীষণ ভালো বানায়, বিরিয়ানি খাওয়াতে হবে, এইসব আবদার অনেক আগে থেকে লিস্ট করা আছে, সব এক এক করে হবে, তোমাদের সাথেও শেয়ার করবো। তবে তোমরা কিন্তু ওর পাশে থাকবে, একদম ওকে ছেড়ে যাবে না। আর ওই যে বললাম 5,000টা হাত, 5,000 জনের চোখ ওকে এরকম করে আঁকড়ে রেখে দেবে। আরো বাড়াও। একদম একদম। আজকে গড়িয়াহাট, আজকে গড়িয়াহাট ভ্রমণ, অনেকদিন বাদে মা মেয়ে একটুখানি দিন যাপন করবে, আমরা যেটাকে বলি না ডেটে যাওয়া খানিকটা, মার সাথে আমার একটুখানি ডেটে যাওয়া আজকে। তো চলো তাহলে, রেডি আমরা হয়েই গেছি, বেরোই এবার। চলো রেডি তো হয়ে গেছি, যদিও সোয়েটারটা পরে বেশ গরমই লাগছে, বাইরে দেখি কিরকম হাওয়া টাওয়া দিচ্ছে অল্প। এবার একটুখানি উবের বুক করে নি, বেরোই, বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে, দেখতে থাকো। এটা একটা ভালো দেখতে তো, ভালো দেখতে, আমার তো ভালোই লাগছে না। এটা একটু কালারটা ইয়ে হয়ে যেতে পারে, ফেড হয়ে যেতে পারে। ওটাই না, ওটাই জায়গা ভালো, একটু ছড়ানো। ও আচ্ছা, এটাই দুদিকে আছে তো। ও আচ্ছা, এটাই নাও। না অবশ্যই, এইখানটাতে তো সবাই, এই জায়গায়, এই যে গড়িয়াহাটের ব্রিজ তার ঠিক পাশে, আর যেদিকটায় হিমালয় অপটিক্যালস আছে ওইদিকে, হিমালয় অপটিক্যালস এর জাস্ট পাশে। খুব ভালো ব্যাগ। হ্যাঁ, এই হিমালয় অপটিক্যালস ওইখানে দেখা যাচ্ছে, তার পাশে। আমি দেখলাম জিনিসটা কি দেখলে? জিনিসটা কি সেটা দেখছিলাম। ও তাই বলো, সেইটা বলো যে ঝপঝপ বিক্রি করতে হবে। আমি তো অন্য গল্প এখানে। কোথায় পাবো গো? পাপোশ ওই সামনে হ্যাঁ, খুব সুন্দর দেখতে। ঠিক যেটা দিচ্ছ সেটাই তো। হ্যাঁ, টোটাল কত হলো? 150 হ্যাঁ, গড়িয়াহাটে 25 টাকা। দুলের সম্ভার 5 টাকা আছে। আরে আছে দিদিমা, এই তো খালি সিরামিক। আরে বেশ কিছু কেনাকাটা করলাম গড়িয়াহাটে, কিন্তু আর মানে থাকা যাচ্ছে না, যে পরিমাণ মানে লোকজনের ভিড় হয়ে গেছে। আর অটোটাতে করে আমরা ওঠার চেষ্টা করলাম, কি বলছিল মা বলো, রাসবিহারিতে আমরা যাওয়ার চেষ্টা করছি অটো করে, মানে লেক মলে বলছে ভেতর দিয়ে যাবে, এদিকে যাবো কিন্তু লেক মল যাবো না, এদিকে বলছে মেট্রো যাবো। তো ভেতর দিয়ে গিয়ে মেট্রো স্টেশনে কিভাবে, মানে কালীঘাট মেট্রো কিভাবে পৌঁছবো আমি ঠিক জানি না।
কালীঘাট মেট্রো মানেই তো হচ্ছে লেক মল। হ্যাঁ, রাসবিহারীর পাশে, সেটা বলছে যে হবে না। তো নতুন রকমের সব জিনিস জানতে পারছি। মানে এই রাস্তাটা আমরা এককালে বোধহয় চষে বেড়াতাম, আমি আর মা দুজনেই একটা সময়তে। সেই রাস্তার এখন কিরকম অন্যরকম সব চিত্র দেখছি। যাই হোক, আমরা একজন ট্যাক্সি দাদাকে বললাম, তো উনি নিয়ে যাচ্ছেন, আপাতত উঠে পড়েছি। লেক মলে যাই, তারপরে আবার দেখা করছি। আমরা এখন নিয়ে বসেছি হচ্ছে আদ্রাকওয়ালি চায়, এটা আমার, আর এটা হচ্ছে মার এলাইচি চায়। কেমন খাচ্ছ? এইটা আমরা সব সময় করে থাকি, কিন্তু এটা বাবারা কেউ আসতে চায় না, কারণ প্রায় 200 টাকা এক একটা চা। ওই জন্য সিসিডিতে বাবাদের কাউকে আনা যায় না। বলো মা? মানে নিচে গিয়ে খাবো 15 টাকার চা, নিচে গিয়ে খেয়ে নি 15 টাকার চা, খুব ভালো লাগবে। বাবা আমাদের লেক মলটাকে আমরা মানে কতটুকু অবস্থায় দেখেছিলাম আর এখন কিরকম হয়ে গেছে। হ্যাঁ, মানে কত কিছু বেরিয়ে গেছে, বাপরে। পরপর পরপর একটা নেল আর্টও আবার হয়েছে ওইদিকে। আমরা লেক মলে যে পরিমাণ কেনাকাটা করলাম, মানে বর্তমানে আমরা ফেসেস কানাডার একটা ছোট্ট কর্নারে দাঁড়িয়ে একটার পর একটা জিনিস কিনে গেলাম, মানে কোনো শেষ নেই। কারণ যিনি ডেমনস্ট্রেট করলেন তিনি এত ভালো করে ডেমনস্ট্রেট করে দিয়েছেন যে আমরা কি বলবো, এক কথায় সেই বাঙালিদের কথায় পটে গেছি আর কি। প্রচুর জিনিস নিয়ে নিয়েছি। হ্যালো, এত সুন্দর করে দেখো, অলরেডি এতগুলো জিনিস হয়ে গেছে, নিয়ে নিয়েছি আমরা। কি করব, এত মানে এরকম সুন্দর স্টোর, ছোট্ট হলেও এত কিছু জিনিসের পসরা সাজানো, না নিয়ে তো পারা যায় না। হ্যাঁ, ব্যবহারটাই আসল। তো অলরেডি আবার একটা নেল পলিশও নিলাম, মানে নেল পলিশ নেওয়ার প্ল্যান ছিল না, তাও সেটা নিয়ে নিলাম। বাড়ি চলে এসেছি আমরা এইমাত্র। এখন অনেক কিছু কেনাকাটা করে কমপ্লিট করে তারপরেই এসেছি। আর মানে যা হয়, মানে একবার বেরোলে কেনাকাটা শুরু করলে আর সেটা শেষ হয় না। যাই হোক, কি কি কেনা হয়েছে, মানে আজকের এই পুরো গড়িয়াহাট ঘুরে, গড়িয়াহাটই শুধু নয়, তারপরে আমরা রাসবিহারীতেও চলে এসেছিলাম, মানে লেক মলে ঘুরছিলাম আর কি। তো লেক মল থেকে কি কি নিয়েছি সেগুলো একবার তোমাদের আমি শো করব। যা যা জিনিসপত্র নিয়েছি সেগুলো একবার তোমাদের আমি দেখিয়ে দিই। বেশ অনেক কিছুই দেখছি কেনা হয়ে গেছে, চলো দেখি। দেখো, সবার আগে এই যে ব্যাগটা নেওয়া হয়েছে সেটা তোমরা ভিডিওতেই দেখতে পেয়েছো। এই ব্যাগটা নেওয়া হয়েছে, এটা কিনেছি ওই গড়িয়াহাট থেকেই। দুটো কাপও নেওয়া হয়েছে, বেশ ভালো দেখতে। আচ্ছা, দুলটা যা ভালো কেনা হয়েছে না, প্রচন্ড খুশি হয়ে গেছি এই দুলটা কিনে। একটুখানি দর করা গেছে, তো এটা নিয়ে নিয়েছি। এই দুলটা কেনা হয়েছে। তারপরে আমরা চলে এসেছিলাম মলে ফেসেস কানাডা থেকে এত কিছু নেওয়া হয়েছে। সবটা আমার নয়, মারও আছে এর মধ্যে। একটা ওই লিপ লাইনার, একটা লিপস্টিক, এটা বোধহয় লিপস্টিকটা, এটা বোধহয় কাজল, একটা নেল পলিশ, একটা এরকম লিপ বাম। আর লিপ বামটা এক্সপায়ার করে গেছে, আমি এসে দেখলাম ডেট ফেট এক্সপায়ার করে গেছে, তাও রেখে দিয়েছে। তো যাই হোক, সেটা ফেলে টেলে দিয়ে আজকে এটা কিনে দিয়েছি, কাজল কিনে দিয়েছি, এগুলো। আর এখানে রয়েছে দুটো লেগিংস আর একটা ওই স্ট্রেট প্যান্ট নিয়েছি। আর এখানে গড়িয়াহাট থেকে এই 3টে পাপোশও নেওয়া হয়েছে, পাপোশগুলো পাল্টাতে হবে, সেগুলোও নেওয়া হয়েছে। এই হলো আজকের কেনাকাটা। দেখো, একদিনে এত কিছু করে ফেললাম, তাহলে আরো যে কদিন আছি না জানি কি না কি হবে। তো অনেক কিছু অলরেডি কেনাকাটা হয়ে গেল। আজকের ভিডিওটাও এখানেই শেষ করি, কারণ এত লম্বা হয়ে গেছে, মানে গতকাল থেকে চলছে, তারপরে আজকেও চলছে, শেষ আর হচ্ছে না। এবার এখানে ইতি টানতে হবে যা বুঝছি। একটু ফ্রেশ ট্রেশ হই। আর নেল পলিশটা এখনই পরে ফেলবো, নেল পলিশটা খুব ভালো লেগেছে। দুলটাও একবার পরে দেখতে হবে, এগুলো সব ট্রাই করতে হবে। তো এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করেও জানিও। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, সবকিছু শেয়ার করব। কলকাতাতে যখন রয়েছি আরো অনেক কিছু প্ল্যান রয়েছে, বুঝতেই পারছো। তো এক এক করে সব তোমাদের সঙ্গে ভাগ করে নেব। আর কি, যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো, কোথাও গিয়ে ভিডিও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আরো একবার বললাম, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের মতন জানাই বাই।